জি। তো যেমন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, এই যে শেষ লাইনটা, এখানে দলিন শব্দ তো পথভ্রষ্ট, যে আল্লাহ আমাদেরকে তাদের রাস্তায় চালাবেন না যারা আপনার গজবপ্রাপ্ত আর যারা পথভ্রষ্ট। এখানে পথভ্রষ্ট অর্থে আসছে, কিন্তু একই শব্দ নবীজির সামনে আসছে, নবীজি তো পথভ্রষ্ট না। হ্যাঁ, বলছে জি জি। অবাজাদাকা দল্লান ফাহাদা, আমি আপনাকে পেয়েছি দল্লুন অবস্থায়, অতঃপর হেদায়েত করেছি। এই জায়গায় দল্লুন অর্থ যদি আমি পথহারা নেই বা পথভ্রষ্ট নেই, আমার কিন্তু তুমি ইমান টান পাঠানোর দিবে। মতো। হ্যাঁ, জি। এই জন্য ওই জায়গায় অর্থ হবে যে আমি আপনাকে পেয়েছি আমার প্রেমে বিভোর অবস্থায়, মানে আল্লাহর প্রেমে বিভোর অবস্থায়, অতঃপর আমি আমার দিকে টেনে নিয়েছি। হুম, আমি আপনাকে আমার রাস্তা দেখাইছি, আমি ওহী নাজিল করছি, আমার দিকে টেনে নিয়েছি। তো কত সুন্দর অর্থ দেখেন। তো এইরকম আর কি, এক এক শব্দের মধ্যে অনেক রহস্য, অনেক আলোচনা লুকায় থাকে। এই জায়েজ শব্দের অর্থ বৈধ, বৈধ। আর জায়েজা মানে পর্যালোচনা, বানানো জায়জা মানে ওইরকমই। জি। আচ্ছা। এইখান থেকে আলোচনা শুরু, কিচ্ছু নাই দেখেন। ईमान एक ऐसा, দেখা যাচ্ছে না, নূর হে। জি। ईमान एक ऐसा ऐसा नूर জুম, है। আপনি জুম করতে পারতেছেন নাকি আমি জুম করব? না, জুম করা লাগবে না হুজুর, দেখতে জি। পাচ্ছি। जो वालो, জো দিল, এই যে দাল, এটাতে দিল কো। जो दिलों को रोशन रोशन करता है, জি। जो दिलों के रोशन करता है। एक ऐसा यकीन है जो इंसान को इंसान के। এখান থেকে অর্থ করতে হবে কিন্তু, আচ্ছা শুধু আচ্ছা, অর্থ রিডিং করতে পড়লে হবে। হবে না। হ্যাঁ। ইমান এক ऐसा নূর है। ইমান এমন এক ধরনের আলো, जो দিलों को रोशन करता है, যে যেটা আমাদের অন্তরকে আলোকিত করে। এক আলোকিত। ऐसा ऐसा यकीन है, এটা এমন এক ধরনের বিশ্বাস, जो इंसान के रूह के এই যে रूह को। ইনসান কি, এই যে কি আসছে, কি এর পরেরটা মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। রূহ মানে আত্মা, এটা কিন্তু মানে শাব্দিক মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। এই জন্য এটা নোট করতে পারেন। হুম। अच्छा, মনে রাখলাম। जो इंसान को की रूह को सुकून बख्शाता है, তার মানে যে যা বাখশতা হ্যাঁ, মানুষের হৃদয়ে, বাখশাতা হবে না, হ্যাঁ, বাখশতা হ্যাঁ। হুম। যা এমন মানুষের বিশ্বাস, হৃদয়ে শান্তি, আহ শান্তি পৌঁছায়, হ্যাঁ, শান্তি দান করে, বাখশতা মানে দান করা। হুম। শান্তি দান করে। এমন বিশ্বাস যে মানুষের আত্মাকে শান্তি দান করে। আচ্ছা, ইমান মহদ। মাহাজ, মাহাজ মানে শুধুমাত্র। আমরা আগে শিখে সির্ফ, এখন একটু উচ্চাঙ্গের শব্দ শিখতেছি, কারণ সামনে আমাদের সাহিত্য, উর্দু সাহিত্য, উর্দু গদ্য পদ্য প্রবন্ধ, কাব্য, কবিতা, নসিহত, বিভিন্ন আয়াত হাদিস নিয়ে আমাদের আলোচনা আছে। তো এই জন্য একটু আপগ্রেড করা দরকার। আমি এখানে এই শব্দ ব্যবহার করতে পারতাম যে ईमान सिर्फ जबान से अदा किए गए अल्फाज का नाम नहीं। এখানে আমি দিছি মাহাজ। মাহাজ শব্দটা আরবিতে ফার্সিতে ব্যবহার হয় বেশি। হুম। আর যার সির্ফ অর্থ কি শব্দটা বোঝায়? শুধু উর্দুতে শুধুমাত্র। ব্যবহার হয়। জি। আচ্ছা। সির্ফ শব্দটা শুধু উর্দু ভাষার শব্দ। তো মাহাজ একটু উচ্চাঙ্গের শব্দ। এই জন্য ईमान महज जबान से अदा किए गए अल्फाज का नाम नहीं, बल्कि दिल की तस्दीक, जबान के इकरार और आमाल से उसकी गवाही है। এই যে লাইনটা আছে, যেমন আমি একদম ইজিলি পড়লাম, আপনি এই যে বাক্যগুলো আছে, প্রতিটা বাক্য জোরে জোরে যদি 5 বার করে বলেন, এটা ইজি হয়ে যাবে। আমি পুরা স্লাইডটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, আচ্ছা। একদম আমাদের এই যে উর্দু ভাষিক ইমান ও আমল যেটা আছে, পুরা স্লাইডটা আমি দিয়ে দিব। তো প্রতিদিন ক্লাসে আসার আগে যে ক্লাসটা আমি নিব ওই ক্লাসের
সবগুলি বাক্য 5 বার করে যদি জোরে জোরে রিডিং পড়েন এবং কিছু ভয়েস দিয়ে আসেন, তখন আগে থেকে পড়া পড়ে আসলে ক্লাসগুলি আরো ইজি, আরো প্রাণবন্ত, আরো স্পিডি হবে, আলোচনাগুলো একটু গভীর হবে, নতুন নতুন শব্দ আসবে, শব্দগুলি কোন ভাষার বা এই শব্দগুলির গভীরতা কিরকম, বিভিন্ন দিকে আলোচনা করা সম্ভব হবে। নতুবা আলোচনা আরো কঠিন হবে, ক্লাসের টাইম আরো লম্বা হবে। জি বলেন। আমাদের আগের দিন তাহলে স্লাইড আমাদের দেখে আসবো আমরা, দেখে জি আসলে জি তাহলে পড়তে কিছুটা সুবিধা হবে। জি জি। ईमान মহৎ জবান সে এই যে এই যে উর্দুতে দদরে কি পড়ে? জ জ জ মাহাজ। महज महज जबान से अदा किए गए अल्फाज का नाम। তাহলে ঈমান কেবল আহ, জবান সে আদা আদা কিए গিয়ে, মানে মুখে উচ্চারিত আলফাজ শব্দ, কা নাম নেহি, তার মানে শুধু মুখে উচ্চারিত একটা শব্দ নয়, জি। বলকে বরং দিলকে তাসির यक দিল কি তাসদিক। হুম। दिल के तस्दीक जबान का आकर इकरा ইকরার। দেখেন তাসদিক इकरार। শব্দ, তাসদিক শব্দটা আরবি, একরারও আরবি, আমালও আরবি, সব আরবি শব্দ। হুম। মানে উর্দু তবে উর্দু সাহিত্যের। ভাষা যদি আমাকে লিখতে দিত তাহলে আমি একটু দাড়ি কমা দিতাম, আর হচ্ছে শব্দগুলো একটু, একটা শব্দ পার হইলে একটা একটা স্পেস দিতাম। এটা কোনো কথা হইলো? সব অক্ষর একসাথে লেখা পৃথিবীর কোনো ভাষায় মনে হয় নাই, আরবিতেও নাই, বাংলায় নাই, এই যে ইংরেজিতে এখানে নাই। দেখেন দিল কি তাসদিক যে কমাটা, জি। এটা কিন্তু আমি দিছি, কিতাবের মধ্যে নাই। আচ্ছা এখানে যে কমাটা এটা আমি দিছি। এইখানে যে আচ্ছা। দেখেন একটা চিহ্ন হাইফেন। আছে, এটাও আমি হ্যাঁ। দিছি। এই যে আচ্ছা। হ্যাঁ আছে না, এই যে হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ। হ্যাঁটাই হলো গিয়ে বাক্য শেষ হওয়ার আলামত। মানে বাক্য শেষ আহ, হয়েছে এই হ্যাঁ দিয়ে বোঝায়, হ্যাঁ বা বহু বচনে হ্যাঁ। এই দেখেন নিচে, এখানে দেখেন এই যে হ্যাঁ, হাঁটা, হাঁটানা হ্যাঁ, এই হ্যাঁ এর পর দাগ দিছি আমি, মানে বোঝানোর জন্য যে এখানে শেষ হয়েছে বাক্যটা। কিন্তু আচ্ছা। বেশিরভাগ মূল কিতাবের মধ্যে এই যে হ্যাঁ, এই হ্যাঁ এর পর দাগ, এই হ্যাঁ এর পর দাগ, এই দাগগুলো দেয়া থাকে না, শুধু একটানা লেখা থাকে। তো কোন জায়গায় বাক্য শুরু কোন জায়গায় শেষ, বাক্যের এই সিস্টেম দেখেই বা বাক্যের এই গঠন স্ট্রাকচার দেখেই বুঝতে হয়। হুম। কমা আর দাঁড়ে কিচ্ছু নাই, এরকম আর জবর কি জের পেশ আলামত তো আছে? নাই। হে, হে যেরকম একটা আলামত পাইলাম আমরা, হেই বা হে। হ্যাঁ, এরকম, এরকমই থাকে বেশিরভাগ জায়গাতে, দেখবেন যে যে এই দেখেন একার্তা হ্যাঁ কমা, এখানে হ্যাঁতে এই বাক্য শেষ। হুম। এরকম বিভিন্ন জায়গাতে প্রশ্ন করবেন তো এই উত্তরগুলি বাইরে আসবে। তারপরে ধরেন আমাদের যে কিতাবগুলি আছে, অনেক কিতাব এখন নতুন কিতাবগুলিতে দাগ দেওয়া আছে, নতুন নতুন যে কিতাব, পুরান কিতাবগুলি খুললে আরো বেশি অস্থির হয়ে যাবেন, আচ্ছা আচ্ছা। ওগুলিতে আরো দাগ নেই। কি আলহামদুলিল্লাহ, মানে, আমাদের কি সহজ তো হোক আমাদের জন্য। তো ওস্তাদ, আমরা যখন শিক্ষকতা শুরু করছিলাম, আমরা আমাদের হুজুর এত প্রশ্ন করি নাই, একবার যেটা একবারে না বুঝার মতো সেখানে প্রশ্ন করছে। এখন যারা নতুন নতুন বাচ্চারা, এই যুগের জেনজি আলফা, হ্যাঁ, এরা হুজুর এখানে জবরদস্ত পেজ দিলে কি গুণা হইতো। দারুণ প্রশ্ন করছে, দারুণ প্রশ্ন করছে। এদের এদের তো বোঝানোর উপায় নাই, কারণ উর্দুতে আর ফার্সিতে কোনোভাবেই জের জবর পেশ দেওয়া সম্ভব না। হুম। আরবিতে দেখা গেল যে আরবিতে আমাদের প্রথম 1 2 3 ক্লাস পর্যন্ত জবরজের পেশ দেওয়া কিতাব থাকে, যে কোরআন শরীফে আসছে জবরজের পেশ, কিন্তু কোনো তাফসিরের কিতাবে জবরজের পেশ নেই, হাদিসের কোনো কিতাবে জবরজের পেশ দেওয়া নেই। হুম। আমাদের ফিকের কিতাব অনেক, মানে উপরের ক্লাসে যত কিতাব আছে কোনো কিতাবের মধ্যে জবরজের পেশ দেওয়া নেই, শুধু কোরআন শরীফে দেওয়া আছে, পড়ার জন্য যেন কেউ ভুল না পড়ে। হুম। হুজুর, আমরা যখন এই উর্দু ক্লাস শেষ করব তখন কি আমাদের আরবি সহজ হবে কিছুটা? আরবি অনেক সহজ হবে ইনশাল্লাহ। তবে আরবি আরেক ইনশাআল্লাহ। জগতের জিনিস তো, এটা আল্লাহর ভাষা, রসুলের ভাষা। আপনি আসলে যত মহব্বত নিয়ে শিখবেন তত সহজ হবে।
আপনি যত ভালোবাসা নিয়ে শিখবেন তত সহজ হবে। আর যদি ভালোবাসার টান কম থাকে তাহলে একটু কঠিন হবে, যত কম থাকে তত কঠিন হবে। সবকিছুতেই ভালোবাসা থাকলে সহজ, আর না থাকলে কঠিন, যেই কোনো বিষয়। বেশ। যে শুরু করি। তারপর হচ্ছে ईमान महज जबान से अदा किए अदा किया गया है, अल्फाज का नाम नहीं, बल्कि दिलों के दिल की हम्म। तस्वीर, दिल की तस्दीक। तस्दीक, दिल की तस्दीक, जबान का इकरा इकरार, इकरार। और अमल से अस उसके उसकी गा गवा गवाही है। गवाही। गवाही, साक्षी। আচ্ছা, সাক্ষী। হুজুর, মানেটা একটু বলে দেন, কঠিন হয়ে যাচ্ছে। হুম। আমার সাথে বলো, ईमान ईमान महज जबान से महज जबान से अदा किए गए अल्फाज का नाम नहीं। अदा किए गए अल्फाज का नाम नहीं। ঈমান শুধুমাত্র ईमान শুধুমাত্র মুখে উচ্চারণ করার নামই নয়, মুখে উচ্চারণ করার নাম নয়, বলকে বলকে বরং বরং দিল কি তাসদিক, দিল কে তসদিক, অন্তরের সত্যায়ন, অন্তরে সত্যায়ন, জবান কা ইকরার, জবান কে ইকরার, মুখে স্বীকৃতি, মুখের স্বীকৃতি, और और এবং এবং आमाल से उसकी गवाही है। आमल से उसकी गवाही है। गवाही है। गवाही है। আমলের দ্বারা তার সাক্ষী প্রদানের নাম। আমলের দ্বারা তার সাক্ষী প্রদানের নাম। অর্থাৎ ঈমান আমি আনলাম, শুধু মুখে বললেই হবে না, আন্তরিকভাবে সাক্ষী দিতে হবে, মুখেও স্বীকার করতে হবে এবং আমলের মাধ্যমে তার সাক্ষী প্রদান করতে হবে। হ্যাঁ। করতে হবে। আমাদের সাথে ফারহানা আপু আছেন। আমি ওনার ভয়েসটা অফ করে রাখছি। তো আপু, আপনি ওই মিউট অবস্থাতেই আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। এরপরে পড়ি, कुरान करीम ने कुरान करीम ने ईमान ईमान को को कामयाबी की कुंजी कामयाबी की कुंजी करार दिया है। करार दिया है। कुरान करीम कुरान करीम ईमान के ईमानेर ईमान को মানে ईमान के ईमान के সফলতার চাবি সফলতার চাবি স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দিয়েছে। যে কারার দিয়া হয়, কুঞ্জি মানে চাবি, কামিয়াবি মানে সফলতা, কামিয়াবি কামিয়াবি কুঞ্জি কারার দিয়া হয়, অর্থাৎ সফলতার চাবি স্বীকৃতি স্বীকৃতি দিয়েছে। দিয়েছে। और हदीस नबवी और हदीस नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम के मुताबिक सल्लल्लाहु अलैहि वसल्लम के मुताबिक ईमान के ईमान के कई शोबे हैं। कई शोबे हैं। এবং নবীজির হাদিস মোতাবেক এবং নবীজির হাদিস মোতাবেক ইমানের অনেক শাখা রয়েছে। ইমানের অনেক শাখা রয়েছে। এখানে শাখা শব্দটা তাহলে এই যে শৌই, হ্যাঁ, বুঝি নাই, শোবে। শোবে মানে হচ্ছে শোবে, হ্যাঁ, শাখা। শাখা, হ্যাঁ। শোভা মানে শাখা, শোবে মানে শাখা সমূহ, বহু বচন। আচ্ছা, আমাদের ব্যাংকের শাখা যেটা, সেটাও শোবে, একই একই শব্দ। দেখি, হ্যাঁ, কয়দিন আগে এটা নিয়ে আলোচনা করছিলাম। জি 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 জি। জি। শোভা। তখন লেখা দিয়েছিলাম যে শোভা মানে শাখা। এটাই, কই শোবে হ্যাঁ, जिनमें सबसे आला, जिनमें सबसे आला, যার মধ্যে যার মধ্যে সবচেয়ে উঁচু সবচেয়ে উঁচু, শাখা হচ্ছে জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেহনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कहना। যার মধ্যে সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা। জি।
और सबसे अदना रास्ते से तकलीफ दा चीज हटाना है। और सबसे आदना माने ছোট, হ্যাঁ, ছোট ছোট से শাখা। तकलीफ রাস্তে के, সে तकलीफदार কষ্টদায়ক বস্তু। चीजें हटाना। হ্যাঁ, তকলিফ দা চিজ হাটানা है, কষ্টদায়ক বস্তু সরিয়ে रास्ता দেয়। দিয়ে দেওয়া। হ্যাঁ, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়। আচ্ছা। ईमान इंसान को बतने, বাতিনি মানে গোপন, অদৃশ্য, প্রকাশ্য। অপ্রকাশ্য। ईमान इंसान को बातिनी तहरत, জি, तहारत, তাহারাত। তাহারাত পবিত্রতা। पवित्रता आता करता है। অর্থ কি হলো হুজুর? আতা করতে মানে দান করে। দান আতা করে। করতে মানে দান করে। ঈমান মানুষকে আভ্যন্তরীণ পবিত্রতা দান করে। ঈমান ईमान মানুষকে इंसान को অভ্যন্তরীণ बातिनी তাহারাত अता करता है। দেখেন, পবিত্রতা দান বাতিনি, করে। এ দেখেন ঈমান আরবি শব্দ, ইনসান আরবি শব্দ, বাতিনি আরবি শব্দ, তাহারত আরবি শব্দ। এই আতা করতা, আতাও আরবি শব্দ, আর আতাও আরবি শব্দ, ইন্না আতা ইনা কাল কাউসার আরবি শব্দ। কার্তা হে এতটুকু শুধু উর্দু। আচ্ছা আচ্ছা। আর এই যে মাঝখানে যে কো, এই যে ইনসান কো, এই যে কোটা উর্দু, বাকি সব আরবি। মানে আপনার এই 90% সব আরবি একটা বাক্যে। আলহামদুলিল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে আমি আগে বলেছি, আগে উর্দুটা শিখলে আরবি সহজ হয়ে যায়, অনেক শব্দ জানা যায়। এবার দেখেন, আচ্ছা আমি একটা কাজ করি, আমি বলে পুরা আলোচনাটা আমি একবার রিডিং করি, তারপর আপনি একবার রিডিং করে শোনান। জি হুম। জি জি। उसे गुनाहों से बचाता है, ताकि गुनाह থেকে বাঁচায়, और अच्छे अखलाक अपनाने पर आमादा करता है, এবং সৎ চরিত্র গ্রহণ করার দিকে আহ্বান জানায়। আমাদা, এটা ফার্সি শব্দ। মানে আহ্বান জানায়। ইমান কে বেগর আমল বেরুহ है, ইমান ছাড়া আমল আত্মাহীন। বেরুহ মানে আত্মাহীন, বে মানে ছাড়া, বে মানে ছাড়া, এটা কিন্তু ফার্সি শব্দ। বেরুহ মানে বা মানে সহ, বে মানে ছাড়া। যেমন বা আদব মানে আদব সহ, আদববান ছেলেকে বলা হয় বা আদব, আর আদবহীনকে বলা হয় বে আদব। হুম। আচ্ছা এটা ফার্সি শব্দ। হুম। জি। তা আমরা বেয়াদব বলি আর কি, ফার্সি শব্দ ব্যবহার করি। তো বেরুহ মানে আত্মাহীন। হুম। যেমন বা খোদা মানে আল্লাহওয়ালা, আর বে খোদা মানে আল্লাহ ছাড়া নাস্তিক। হুম, বুঝতে দারুণ। পারছেন? এইরকম শব্দগুলি। এই ধরনের আর- মানে আলোচনাগুলো করবেন, তাহলে আমাদের শিক্ষাটা ভালো হবে। জি জি, ইনশাল্লাহ। তো ईमान के बगैर अमल बेरूह है, ईमान ছাড়া আমল আত্মাহীন। और ईमान के बगैर जिंदगी बेमकसद, এবং ঈমান ছাড়া জীবন উদ্দেশ্যহীন। এই যে মাকসাদ মানে উদ্দেশ্য, আর বেমাকসাদ উদ্দেশ্যহীন। হুম। আর আরেকটা শব্দ আছে ফার্সিতে, এটা হচ্ছে কার। কার মানে কাজ, যে কার, কাফ আলিফ রে, কার মানে কাজ। হ্যাঁ, এই জি। কার এর আগে যখন আমি লাগবো বা কার, বা কার মানে গিয়া কাজ যুক্ত বা কাজওয়ালা, যাদের কাজ আছে। আর বেকার মানে কর্মহীন, যার কাজ নেই। আচ্ছা আচ্ছা। কার মানে এটাও কিন্তু কাজ, ফার্সি শব্দ। বা কার মানে হচ্ছে হ্যাঁ, কাজযুক্ত, এবং বেকার মানে হচ্ছে কাজবিহীন। কর্মহীন, যার কাজই নেই। তা আমাদের সমাজে বেকার ছেলের অভাব নাই, তাহলে বেকার বারু এটা বেরু, ফার্সি শব্দ। বা আদব বেআদব। বাকার বেকার, জি জি। বাকার বেকার। বা খোদা বেখোদা। বা খুদা বেখুদা। এরকম যে বে মাকসাদ মানে উদ্দেশ্যহীন, আর বা মাকসাদ মানে উদ্দেশ্য যুক্ত। হুম। বা আমার ইস কাম কা, ইস কাম কে লিয়ে ও বা মাকসাদ হ্যায়, অর্থাৎ এই কাজ করার তার একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ। আর আমরা বলি যে বে মাকসাদ ও কাম কর রাহা হ্যায়, আর কোনো উদ্দেশ্য ছাড়াই সে কাজ করতেছে। হ্যাঁ, কি আজীব হ্যাঁ, কি আশ্চর্য। জি, জি। এরকম আর কি। বেমাকসুদ হ্যাঁ, কাম করতা এই হ্যায়। জি। শব্দগুলো মানে আঞ্চলিক উর্দুতে কিন্তু পাবেন না। এগুলো পাবেন যে কোরআন হাদিসের যে বড় বড় কিতাবগুলি বা সাহিত্যের কিতাব, ওগুলিতে পাবেন। আমি মেইনলি উর্দু শিখাইতেছি, কিন্তু
মানে বড় কিতাব পড়ানোর জন্য। কারণ এমনিতে ডায়লগ যে কেউ দিতে পারে। আমি যে ফ্ল্যাটে থাকি, আমার পাশের ফ্ল্যাটে দুইটা বাচ্চা থাকে, অনর্গল উর্দুতে কথা বলে। হুম তা জি আমি, জি। আমার সাথে দেখা হইলেই, হ্যাঁ হাজরত কাইসে, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর উর্দু বলে। কিন্তু এই যে আচ্ছা। অক্ষরগুলি চিনে না, কিন্তু এই অক্ষরগুলি রিডিং পড়তে পারে না। সুন্দর উর্দু বলে। তা আমি প্রথম আশ্চর্য ছিলাম খুব। তো একদিন জিজ্ঞেস করছে যে তুম উর্দু কাহা সে শেখা? ডোরেমন দেখে। হ্যাঁ, একটা কার্টুন ও, আছে ডোরেমন, ডোরেমন ডোরেমন, দেখা হ্যাঁ। দেখা আরেকটা আছে মোটু পাতলু। এই দুইটা কার্টুন দেখা উর্দু শিখে ফেলেছে। হ্যাঁ, ছোট বাচ্চাটা এগুলো দেখে শিখে। মানে কার্টুন হিন্দি দেখে শেখে, শিখে ফেলছে। প্রকৃতপক্ষে হিন্দি শেখে। হ্যাঁ, ওইটাতে উর্দু শিখায় না, হিন্দি শিখে। আচ্ছা, ईमान इंसान को आखिरत की फिक्र देता है। ईमान মানুষকে আখিরাতের চিন্তা দেয়, যে ফিকির মানে চিন্তা। फिक्र देता है, चिंता দেয়। और दुनिया की हकीकत से आगाह करता है, এবং দুনিয়ার প্রকৃত অবস্থা সম্পর্কে সতর্ক করে। হাকিকাত মানে প্রকৃত অবস্থা। আগাহ करता है মানে সতর্ক করে, আগাহ ফার্সি শব্দ। ईमान हमें अल्लाह पर, उसके फरिश्तों पर, किताबों पर, रसूलों पर, क़यामत के दिन पर और तकदीर पर ईमान लाने का हुक्म देता है। ईमान আমাদেরকে, হামে মানে আমাদেরকে, বহু বচন। ঈমান হামে আল্লাহ পর, ঈমান আমাদেরকে আল্লাহর উপর, উসকে ফেরেশতোं पर, তার ফেরেশতাদের উপর, কিতাবों पर, কিতাব সমূহের উপর, রাসূलों पर, রাসূলগণের উপর, কিয়ামত के दिन पर, কিয়ামতের দিনের উপর, और तकदीर पर ईमान लाने का हुक्म देता है, এবং ভাগ্যের উপর ঈমান আনার হুকুম প্রদান করে। পরবর্তী স্লাইড। ईमान वो ताकत है जो इंसान को तन्हाई में भी गुनाह से रोकती है। ঈমান ওই শক্তি যা মানুষকে একাকিত্বের মধ্যেও গুনাহ থেকে বাঁচায়। তানহাইম এটা ফার্সি শব্দ। তানহাইম একাকিত্বের মধ্যেও গুনাহ সে রোকতি হয়, গুনাহ থেকে রক্ষা করে। সে জানে যে আমার ঈমান আছে, আমার আল্লাহ দেখতেছে, আমি গুনাহ কেমনে করি। और खलवत में भी इबादत की तरफ रागिब करता है। রাগিব আরবি শব্দ। হ্যাঁ, খালওয়াত। হুম, এটাও কিন্তু আরবি শব্দ। হুম, এটা ফার্সিতে বেশি ব্যবহার হয় এই শব্দটা। খালওয়াত মে ভি, এবং একাকিত্বের মধ্যেও এবাদত কি তরফ রাগেব করতি है, এবাদতের দিকে তাকে আগ্রহশীল করে তোলে। রাগেব মানে আগ্রহশীল, এটা আরবি শব্দ। सच्चे मोमिन की पहचान उसके किरदार, मामलात और गुफ्तार से होती है। সত্যিকার মুসলমান, ইমানদার, সত্যিকার মুমিন কি পেহচান, পেহচান মানে পরিচয়। সত্যিকার ইমানদারের পরিচয় উসকে কিরদার, তার চরিত্র, হ্যাঁ, মুআমেলা তার কর্মকাণ্ড, আর গুফতার সে হতি, এবং কথাবার্তার দ্বারা হয়ে থাকে। কিভাবে কথা বলে, কি কাজ করে, এগুলি যে হয়। ईमान इंसान के दिल में आजिजी, मोहब्बत, इसार और हिल्म पैदा करता है। সব আরবি শব্দ। হুম, ঈমান ইনসান কে দিল মে, ঈমান মানুষের অন্তরে, আজিজি, আজিজি মানে বিনয়, আজিজি বিনয়, এটা ফার্সি শব্দ। হুম, হুজুর, ওই যে আজিজি। হুম, আল্লাহ আরবিতে আজিজ, ব্যবহার হয়। সে আজিজু শব্দ মানে তো পরাক্রমশালী না হুজুর? ওটা হলো গিয়ে আজিজ, ওটা বানানটা হলো এরকম, আইন জা ইয়াজা, আজিজ, ওয়াহুয়াল আজিজুল হাকিম। এই আজিজ, আইন জা ইয়াজা, এটা হলো গিয়ে আজিজ, জিম, আইন হলো জি। জিম জা, আজিজি আচ্ছা। বিনয়। বিনয়। বিনয়, মোহাব্বত ভালোবাসা, ইসার কুরবানি ত্যাগ, আর হেলম, এবং হেলম মানে ধৈর্য। হা লাম মিম, হেলম পয়দা করতে এবং ধৈর্য সৃষ্টি করে। এই শব্দগুলি, ঈসা মানে পড়ছি হুজুর, ঈসা হ্যাঁ শব্দটা। হ্যাঁ, ইসার কুরবানি ত্যাগ। ঈসা মানে হচ্ছে পরোপকার, বা হ্যাঁ, পরার্থপরতা। পরের জন্য ত্যাগ করা আর কি, নিজের স্বার্থ ত্যাগ করা, কুরবানি। হুম, ইসার। আচ্ছা, ঈমান ইনসান কো আল্লাহ সে जोड़ता है। ঈমান মানুষকে আল্লাহর সাথে সম্পর্কিত করে। और বান্দোं से हुस्न सुलूक का दर्ज देता है, এবং বান্দাদেরকে উত্তম আচরণের শিক্ষা প্রদান করে। দার্স, হুসনে সুলুক মানে উত্তম আচরণ। উত্তম দার্স আচরণ। দেতা হয় মানে শিক্ষা দান করে। লিহাজা এই জন্য, এই যে আরবি শব্দ, আমরা আরবিতেই বলি লিহাজা এই জন্য। হুম, লিহাজা ঈমান সির্ফ আকিদা নেহি, ঈমান শুধুমাত্র বিশ্বাসী না, বালকে বরং মুকাম্মাল তারজে হায়াত হে, পরিপূর্ণ জীবনের, জীবন যাপনের পন্থা।
तर्ज हयात, जीवन যাপনের পন্থা। जो बंदे को दुनिया में पाकीज़ा जिंदगी और आखिरत में नाजात अता करता है, যা দুনিয়া যা বান্দাদেরকে দুনিয়ায় পবিত্র জীবন, পাকিজা জিন্দেগি মানে পবিত্র জীবন, পবিত্র জীবন। और आखिरत में नाजात अता আখিরাতে। करता है, এবং আখিরাতে নাজাত প্রদান করে। জি। এই গেল আপনার। এখানে দেখেন কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেয়া আছে: ইমান, বিশ্বাস, নূর, মানে আলো, বিশ্বাস তাসদিক, মানে আলো, তাসদিক সত্যতা, মানে স্বীকার, স্বীকার করা, ইখলাক আখ- আখলাক মানে চরিত্র, চরিত্র, তাহারত মানে পবিত্রতা, আখিরাত মানে পরকাল, খলুত খলুত মানে খালওয়াত, নির্জনতা, হ্যাঁ, খলওয়াত মানে নির্জনতা, ইসার মানে পরোক্ষতা, হুম, নাজাত নাজাত, মানে মুক্তি, মুআমেলাত মানে হচ্ছে লেনদেন ব্যবহার। হ্যাঁ, अल्लाह आपको जजा जजाए खैर दे, জি, और যা- आप पर आप पर अपने আপনি বরকতে अपने बरकते नजा नजा নাজিল ফরমায়ে, नाजिल फरमाए। जी जी। আমিন। এইখানে দেখেন ভাই, এইখানে চারটা ইয়ে আছে। এই যে এই প্রথম ক্লাস, হ্যাঁ, ईमान क्या है, एक तारुফে জায়েজা, 1 2 3 4, অর্থাৎ এখানে আপনার চারটা প্যারা আছে, स्लाइड। চারটা जी जी। ভয়েস দিবেন। তো মানে চারটা বক্সের মধ্যে চারটা আলোচনা আছে। হুম, চারটা ভয়েস দিয়ে দিলে ছোট ছোট ক্লিপের মধ্যে চলে जी আসবে ইনশাল্লাহ গ্রুপে। जी দিব इंशाल्लाह हुजूर, अल्लाह चाहे तो। ইনশাল্লাহ এর প্রথম ক্লাসে এতটুকু। এরপরে পুরো স্লাইডটা আমি দিয়ে দিব গ্রুপে। গ্রুপে দিয়ে দিলে ওইখান থেকে ইনশাল্লাহ আপনার পরবর্তী ক্লাসের প্রস্তুতিও নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। হুজুর তাহলে শেষ, আজকে উঠবো। ইনশাল্লাহ। 45-এ জামাত আমাদের। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। জি ফারহিন আপু, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আপু, এই আজকের ক্লাসটা শুনছেন তো পুরাটা? জি, শুনছি। আপনার আওয়াজ পাইতেছি না। জি, শুনছি। আচ্ছা, আচ্ছা রেকর্ডটা বন্ধ করি।